বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণের উদ্যোগে ২৮শে মার্চ শুক্রবার সকালে চাষাঢ়া শ্রমিক কল্যাণ কার্যালয়ে শতাধিক মেহনতি শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। উপহার প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। এ সময় তিনি বলেন, আমাদের এই কাজটি রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যদি সরকারিভাবে জাকাত ব্যবস্থা চালু রেখে প্রত্যেকটি পরিবারের দায়িত্ব নিত, তাহলে আমাদের কষ্ট করে এখানে আসা লাগতো না। জাকাত গরিবের হক, এটা কারো দান নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা সঠিক সময়ে পরিশোধ করাটাও একটা ইবাদত। এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলাইমান হোসেন মুন্নার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণের সহসভাপতি মুন্সি আহমদ আবদুল্লাহ সহ আরও অনেক নেতৃবৃন্দরা। বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা মানুষের মধ্যে দক্ষতা, যোগ্যতা এবং সততার সৃষ্টির মাধ্যমে আগামীতে যাতে তারা এরকম দেশ পরিচালনার সুযোগ আল্লাহ তারা দেন, এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যাতে এই ধরনের লোকদের হাতে একটা দেশ পরিচালনার ক্ষমতা আল্লাহ তারা দেন, যারা এই দেশটাকে কোরআন ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করবে। সেই চেষ্টা আহ্বানে আপনাদের কাছে আমরা জানাতে চাই, আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা এই সকল কাজে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজটা করার জন্য চেষ্টা করবেন। যদি আমরা এটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আজকে এই দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, রাহাজানি দূর হবে, খুন খারাপি দূর হবে এবং দর্শন সহ যত রকমের অপকর্ম হচ্ছে সবগুলাই দূর হবে, যদি কেবলমাত্র কোরআন ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। আগামী দিনে যাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আরো বেশি শ্রমিকদের পাশে থাকার সুযোগ থাকে, আপনাদের কল্যাণে যাতে আমরা আরো বেশি কাজ করতে পারি। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের শ্রমিকদের পাশে যাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকতে পারে, সেই দোয়ার আহ্বান রাখছি। একটি রাষ্ট্রের জনগণের সকল অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর যারা রয়েছে, তাদের অধিকার নিশ্চিত করা সরকারের পক্ষে আমরা এখন সম্ভব হয় না। অথচ সরকার যারা ৫৩ বছরের রাষ্ট্র পরিচালনা করতেন, তারা দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি করে কোটি কোটি ডলার নিজেরা লুটপাট করেছে। আমাদের বিশ্বাস, যদি এদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হয়, তাহলে এদেশের সম্পদ দিয়ে এদেশের সকল মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং স্বাচ্ছন্দ্যের সাথে আমরা সকলে জীবনযাপন করতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। NAN TV, নারায়ণগঞ্জ।